আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, নতুন প্রজন্ম বাচ্চা যখন জন্ম নেয়, এই সময় আমাদের এখানে সাধারণত দেখা যায় বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে বা হাফেজ মাওলানাদের ডেকে নিয়ে, মানে দিনের জ্ঞান রাখে বা দিনদার বলে যাদেরকে মনে করা হয়, এরকম নেক লোকদেরকে ডেকে এনে বাচ্চার কানে আজান দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে আজান দেওয়া হয়, এই আজান দেওয়ার সঠিক পদ্ধতিটা কি আর আজান দেওয়ার নিয়মটা কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। আজান দেওয়ার পদ্ধতিটা হলো যে বাচ্চা যখন নতুন জন্মাবে, সেই নতুন বাচ্চার কানে প্রথম কাজ হলো যে ডান কানে আজান দেবে আর বাম কানে তকবির দেবে। ব্যাপারটা ভালো করে বুঝে নিই। বাচ্চার ডান কানে আজান দেওয়া হবে, যেমন নামাজের জন্য আজান দেওয়া হয় সেরকম আজান দেবে, আর বাম কানে তকবির দেবে। তাহলে ডান কানে আজান, বাম কানে তকবির দেওয়া হবে। এটা এই রকম নিয়ম অনেকের মনের মধ্যে হয় যে আজান ডান কানে যখন আজান দেবে আজানের কিছু শব্দ ছেড়ে দেয়, বা বাম কানে যখন তকবির দেবে তকবির কিছু আজান ছেড়ে দেয়, শব্দ কিছু ছেড়ে দেয়। এইরকম একটা প্রচলন আছে আমাদের সঠিক না জানার কারণে। অতএব সঠিক নিয়ম হলো যে ডান কানে আজান দেবে, পুরো আজানের জন্য, নামাজের জন্য যেমন আজান দেওয়া সেরকম আজান দেবে, আর বাম কানে তকবীরের যেরকম তকবির দেয় বাম কানে সেরকম তকবির দেবে। আজান একবার দেবে, তকবিরও একবার দেবে। আর এর দলিল হলো আপকা মাসাইল 2 নম্বর খণ্ড 173 নম্বর পৃষ্ঠায়। এটা আমরা যদি কারো সন্দেহ হয় বা যদি কারো মনের মধ্যে জানতে ইচ্ছা হয়, দলিল দেখে নেবো। 102 নম্বর খণ্ডে 173 নম্বর পৃষ্ঠা আপকি মাসাইল। অতএব আমরা কোনো বাচ্চা যখন নতুন জন্ম নেবে তখন আমরা এই পদ্ধতি, এই সিস্টেম আমরা অবলম্বন করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ, সঠিক দিনের জ্ঞান আমাদের প্রত্যেকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।